আল্লাহর উপর তোমার তাওয়াক্কুলের পরিমাণ যত বৃদ্ধি পাবে, তোমার থেকে দুশ্চিন্তা, পেরেশানি, হতাশা আর অতৃপ্তির দীর্ঘশ্বাসও তত বেশি দূরে সরে যেতে থাকবে। আল্লাহ যদি ভালোই না বাসতেন, এখন যে অবস্থায় আছি সেই অবস্থায় থাকাটাও আমাদের জন্য উপযুক্ত ছিল না। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এতগুলো মাছ কাটা ধোয়া দেখে কি ভাবছো খুকি সব কেটে ধুয়ে রাখছে? না গো বুড়া, খুকির অত গুণ নাই। সবগুলো মাছ না কেটে নিয়ে আসে, আমি ধুয়ে তারপরে পানি ঝরিয়ে প্যাকেট করে রাখি। তাই আমার রাত 12টা বেজেছিল। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, মানে শুক্রবারের দিনের ভিডিও। ওই কর্নারটা না খালা একটুও মুছে না, তো আমি একটু ভালো করে মুছে পরিষ্কার করে দিলাম। আর এই সিসি ক্যামেরাটা আমার জামাই না সকালে অন করে। তো আজকে শুক্রবার, তো অফিস তো নাই, আজকে ক্লাবে হচ্ছে সবার সাথে হয়তো আড্ডা দিচ্ছে, আর ওখানে হচ্ছে নাস্তাটা করে সকালে। তো যাই হোক, আমি যে অন করে দিয়ে তারপরে যে নাস্তা রেডি করতে চলে আসলাম। শুক্রবার তো একটু আয়েশ করে নাস্তা খাই, আর চাটাও খাওয়া হয় আয়েশ করে। এমনি তো আমি লাল চা খাই, শুক্রবারের দিন সকালে না আমি একটু মজা করে দুধ চা খাই। তো এই যে রুটি ছেঁকে নিয়েছি, ডিম ভেজে নিয়েছি, আর মজা করে না একটু দুধ চা বানিয়েছি। তো আমার চাটা কিন্তু চিনি ছাড়া চা, আমি একটু চিনি খাই না চাতে, এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে। এখন চিনি দিলে না একটু আমার চা খেতে ভালো লাগে না। তো যাই হোক, এই যে সকালের নাস্তাটা খেয়ে কিন্তু আমি রান্নায় চলে আসবো দুপুরে। তো এই হচ্ছে গরুর বট বা ভুঁড়ি, যেটাই বলো না কেন, রাতে এনেছিল, আমি ছোট ছোট করে কেটে তারপরে ফ্রিজে রেখেছিলাম। আমি কিন্তু কাটার আগে গরম পানি করে ধুয়ে নেই, তো আমার না রাত্রে ধোয়া হয়ে, আমি কিন্তু ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই যে গোটা গরম মশলা দিয়েছি, ওখানে কালো এলাচ ছিল, স্টার মশলা ছিল, দারচিনি, লং, তেজপাতা, এলাচ এগুলোই ছিল। আর তারপর আমি পেঁয়াজ কুচি দিয়েছি, আর বাকি সব গুঁড়া মশলা দিয়েছি, স্বাদ বুঝে লবণ আর তেলটা দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে আমি অল্প পরিমাণে এখানে পানি দিব। পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগে না, ইচ্ছা মতো কয়েকটা সিটি দিয়ে নেই আমি 6 থেকে 7। যখন আমি কাঁচা বট রান্না করি তখন এভাবে রান্নাটা করি। তো এই যে চুলা আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল, আর হচ্ছে গোটা জিরা দিয়েছি, এটা অপশনাল, তোমরা না চাইলে না দিতে পারো। আর এই যে নতুন আলু আমি একটু ওই তেলের সাথে না ভেজে নিই, ভাবছিলাম একটু পেঁয়াজও দিয়ে ভেজে নিব। তো হচ্ছে এমনি নারকেলের দুধ দিয়ে রান্না করব, গ্রেভিটা না একটু ঘন হয়ে যাবে, এরপরে পেঁয়াজ কুচি দিলে না আরো ঘন হয়ে যাবে। বেশি হচ্ছে মশলা থাকলে না আমার জামাই খেতে চায় না। তো যাই হোক, দেখো আমি ভালো করে কিন্তু বাকি যে ঝোলটুকু ছিল সুন্দর করে নেড়ে চেড়ে না কমিয়ে নিয়েছি। আর যখন কড়াইয়ের গা ছেড়ে তেল চলে আসছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি 2 কাপ নারকেলের দুধ, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আমি পাশের চুলায় যে ওটা বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা আমি মিডিয়ামে রাখবে, ওটা আস্তে আস্তে হতে থাক। আর এ পাশে আমি এই যে একটা প্যান বসিয়ে দিয়েছি। আর আপুরা একটু দেখো আমি কি তেল কি বেশি দিয়েছি বলো? কেন বললাম এই কথাটা একটু পরে না তোমরা আবার জানতে পারবে। তো যাই হোক, আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট দিয়ে একটু কিন্তু ভেজে পেঁয়াজটা নরম করে নিয়েছি। আর তারপরে বাকি সব গুঁড়া মশলা দিয়ে অল্প একটু ভেজে অল্প পানি দিয়ে দেখো এই যে মশলাটা কষিয়ে নিয়ে তারপর আমি এক এক যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে কোরাল মাছ, আমরা তো ভেটকি মাছ বলি। তো আমি এটা না কষিয়ে রান্না করব, মাছটা কিন্তু ফ্রেশ ছিল, তো ভাবলাম যে কষিয়ে রান্না করি তাহলে না মজা লাগবে। তো আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে এক পাশটা কিন্তু কষিয়ে নিয়েছি 2 মিনিট, তারপরে উল্টিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে না এই পিঠটাও 2 মিনিট কষিয়ে নিব। তো এভাবে কিন্তু কষিয়ে রান্না করলে মশলাটা খুব সুন্দরভাবে না মাছের ভিতরে প্রবেশ করে। তো আমি এখানে 1 কাপ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব। আর মাছটা কষিয়ে রান্না করলে কিন্তু খুব দ্রুত না রান্নাটাও হয়ে যায়। তো আমি একটু কাঁচামরিচ ভেঙে দিয়েছি আর ধনিয়া পাতা কুচি দিয়েছি, দিয়ে একটু আবারও একটু নেড়ে চেড়ে এই যে মিশিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। দেখো তো আপুরা, এখনো কি মনে হচ্ছে মাছের তরকারিতে তেল বেশি হয়ে গিয়েছে? তো নামানোর পরে মনে হচ্ছিল যে আমি মাছটা না শুধু তেল দিয়ে রান্না করছি, একটু যেন আমি পানি দিই নাই। তো দেখো এত তেল দেখলে না আমার জামাই বলবে তেল খাবো না মাছ খাবো। তো আমি এই যে খানিকটা তেল না উঠিয়ে রেখেছি, কিন্তু মাছের তরকারিটা না অনেক বেশি মজা হয়েছিল জানো। আর এই যে বট রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে। তো আমি 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি, আর এই যে কয়েকটা কাঁচামরিচ আমি ভেঙে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপর এটা নামিয়ে নিব। তো এরকম ফ্রেশ বট যখন রান্না করি না তখন এরকম নারকেলের দুধ দিয়ে রান্না করলে কিন্তু এর স্বাদটা অনেক ভালো আসে। তো তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো আপুরা। আর আমাদের গাছ থেকে না অনেকগুলো না পাকা পেঁপে পারছে, মানে একবারে এতগুলো পেঁপে পাকছে। তো যাই হোক, আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সকলের জন্য আমার দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।